ব্রেকআপের পর একটি ছেলে কিভাবে টাকার বিনিময়ে একটি মেয়ের প্রেমে পড়ে যায় তাই দেখা যাবে আজকের মুভির গল্পে। তবে এই প্রেম যে সাধারণ কোনো প্রেমের গল্প নয় তা দেখলেই বুঝতে পারবেন। সাথে তো আনলিমিটেড মারাত্মক রোম্যান্স আর থ্রিলস তো আছেই। তাহলে আর দেরি না করে চলে যাওয়া যাক আজকের মুভির গল্পে। এই মুভির কাহিনীটা শুরু হয় 20 বছরের একটি ছেলেকে দিয়ে, যার নাম কাজুইয়া। সে ইউনিভার্সিটিতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে পড়াশোনা করে। তো কাজুইয়া ইউনিভার্সিটির পাশে একটি বাসা ভাড়া নিয়ে থাকে। এদিকে তার ফ্যামিলি প্রচুর বড়লোক হওয়াতে প্রতি মাসে কাজুইয়াকে অনেক টাকায় পাঠায়। সে এটা নিয়ে প্রচুর স্বাচ্ছন্দ্যে চিল করে জীবন কাটাতে থাকে। তার একটা সুন্দরী গার্লফ্রেন্ডও ছিল, যার নাম ছিল ম্যামি। সে ছিল যথেষ্ট হট আর সুন্দরী, আর কাজুইয়া তাকে নিয়ে বেশ প্রাউড ফিল করত। নিজেই নিজেকে বলতো, বাহ কি সুন্দর চমৎকার একটা গার্লফ্রেন্ড বানিয়েছি। কিন্তু আনফর্চুনেটলি ম্যামি আর কাজুইয়ার ব্রেকআপ হয়ে যায়। আর এতে ধনী বাপের একমাত্র দুলাল কাজুইয়া বেশ ভেঙে পড়ে মানসিকভাবে। মানে বাংলায় যাকে আমরা ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যাওয়া বলি। কারণ মাত্র 1 মাসই হয়েছিল তাদের সম্পর্কের। সে প্রচুর ডিপ্রেশনে পড়ে যায়, ঘরের মধ্যে বন্দি জীবন কাটাতে থাকে। ফোন, খাওয়া, ঘুম এভাবেই কাটতে থাকে তার সময়। মানে ছ্যাঁকা খাওয়ার পর যে অবস্থা হয় সবার। একদিন ফোন চালানোর সময় হঠাৎ তার সামনে একটা অ্যাড চলে আসে, যেখানে লেখা ছিল রেন্ট এ গার্লফ্রেন্ড। কাজুইয়া ভালো করে ঘাটাঘাটি করে দেখে এখান থেকে যেমন ইচ্ছা যেমন বয়সে যখন তখন ভাড়ায় গার্লফ্রেন্ড পাওয়া যায়। আর এরপর থেকে পছন্দ করা মেয়ে তার সাথে গার্লফ্রেন্ড হিসেবে থাকতে শুরু করবে। তো এরপর কাজুইয়া একটা মেয়েকে পছন্দ করে। এরপর সে ভাবতে শুরু করে, আরে ধুর, আজকাল এত সুন্দরী মেয়ে আছে নাকি যারা এই কাজ করবে। মনে হয় এডিট করে ফিল্টার মেরে এত সুন্দর বানিয়েছে, আমার সব টাকায় হয়তো চলে যাবে। কিন্তু কাজুইয়ার ধারণা ভুল প্রমাণিত হয় যখন অসম্ভব সুন্দরী একটা মেয়ে তার সামনে এসে দাঁড়ায়। ছবিতে যেমন দেখাচ্ছিল ঠিক তেমনই হট আর সুন্দরী। মেয়েটার নাম ছিল চিজুরু। তো যাই হোক, তাদের ডেট শুরু হবার আগেই কাজুইয়া পেমেন্ট করে, কারণ এটাই রুল ছিল। তারপর তাদের ডেটিং শুরু হয়। কাজুইয়া চিজুরুকে নিয়ে একটি অ্যাকোরিয়াম থিম রেস্টুরেন্টে যায়। চিজুরু এখানে প্রথমবার এসেছে, তাই সে অনেকটাই অবাক হয়ে যায়। এরপর তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো আচরণ করতে থাকে, হাত ধরে হাঁটে, কথা বলে, যাতে রোমান্টিক একটা ভাইব চলে আসে। দুজনেই বিষয়টা ফিল নিতে থাকে। কিন্তু অতি দ্রুতই সময় শেষ হয়ে যায়, তাই চিজুরুকে বিদায় জানাতেই হয়। কাজুইয়া বেশ চিল মুডে তার ঘরে ফিরে আসে আর ডেটিং অ্যাপে চিজুরুর আইডিতে রিভিউ লেখে যে মেয়েটা অনেক সুন্দরী, সুন্দর করে কথা বলে, আমরা হাত ধরে হেঁটেছি, গল্প করেছি, ঘুরেছি, বেশ ভালো সময় কেটেছে আমাদের। এসব লেখার পর কাজুইয়া যখন অন্যান্য রিভিউ পড়ে তখন দেখে সবাই প্রায় সেম টাইপের রিভিউ লিখেছে। এবার কাজুইয়া অবাক হয়ে যায় আর শকড হয়ে যায় এই ভেবে যে চিজুরু সবার সাথেই একই রকম করে একই কথা বলে, একই কাজ করে। এটাই কাজুইয়াকে ট্রিগার করে। কিন্তু আদতে চিজুরু তার কাজই করছে, তাকে যার জন্য পে করা হয় সে সেটাই ঠিক মতো পালন করছে। কিন্তু কাজুইয়া যেন সত্যি সত্যি প্রেমিকা ভেবে বসে। তাই রাগে সে একটা নেগেটিভ রিভিউ দিয়ে দেয় যে সে আমার সাথে ধোকা দিয়েছে, আমার মন নিয়ে খেলেছে। পরের দিন কাজুইয়া আবারও চিজুরুকেই বুক করে। আজ সে অন্যভাবে সেজে আসে আর আগের দিনের থেকেও তাকে বেশি সুন্দর লাগছে। কাজুইয়া এবার তাকে টাকা দেওয়ার সময় বলে, আচ্ছা তোমার কি খারাপ লাগে না এই যে তুমি রোজ এক এক জনের সাথে ডেট করো, কাউকে তোমার পরে কি মনে পড়ে না? চিজুরু তখন তাকে উত্তর দেয়, না, আমি তো টাকার জন্য এসব করি, তাই এসব ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয় না। এরপর কাজুইয়ার সাথে সে ঘুরতে থাকে, কিন্তু আজ তার কোনো ফিলিং কাজ করছিল না, বরং সে কিছুটা আড়ষ্ট হয়ে যায়। এভাবে চলার পর দিনের শেষে টাইম পার হবার আগে চিজুরু কাজুইয়াকে টেনে একটা সাইডে নিয়ে চিপায় গিয়ে থ্রেড দেয়, বলে, আমি ভাড়া করা গার্লফ্রেন্ড আর এটাই আমার কাজ। আমাকে দিয়ে ব্যক্তিগত গার্লফ্রেন্ডের মতো দাবি করলে হবে না। আর আমার প্রোফাইলে উল্টাপাল্টা নেগেটিভ রিভিউ দিচ্ছ কেন? এরপর এমন করলে হাত পা মেরে ভেঙে ফেলবো। এরকম বলার সাথে অনেক গালিগালাজ সে করতে থাকে। এতে কাজুইয়া ভয় পেয়ে যায় যে এই মেয়ে অনেক ডেঞ্জারাস, তাই সে তার নেগেটিভ রিভিউ ডিলিট করে দেয়। এর মধ্যেই কাজুইয়ার ফোনে কল আসে যে তার দাদি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। কাজুইয়া দ্রুত হাসপাতালে ছুটে যায় আর তার পিছু পিছু চিজুরু সেই হাসপাতালে পৌঁছায়। আর সেখানে কাজুইয়ার পেছনে মেয়েটাকে দেখে সবাই বলে, এই মেয়েটাকে তোমার গার্লফ্রেন্ড? কারণ পরিবারের কারোরই বিশ্বাস হয় না যে কাজুইয়ার গার্লফ্রেন্ড থাকতে পারে, তাও আবার এমন এক সুন্দরী মেয়ে। তাই কাজুইয়া বেশ মুড নিয়ে বলে, হ্যাঁ এটা আমার গার্লফ্রেন্ড। এটা শুনে পরিবারের সবাই শকড হয়ে যায়। আর দাদি তো বলা যায় এক পা কবরেই চলে গিয়েছে। নাতির গার্লফ্রেন্ডের কথা শুনে সে যেন লাভ দিয়ে কবর থেকে বের হয়ে আসে। কিন্তু এদিকে চিজুরু হঠাৎ করেই দৌড় দেয় আর কাজুইয়াও পেছনে পেছনে যায়। আর জানতে পারে চিজুরুর দাদিও এই হাসপাতালে ভর্তি আছে। আর সে জানে না চিজুরু রেন্টে গার্লফ্রেন্ড হিসেবে কাজ করে। তাই তার দাদির থেকে বাঁচতে দুজনেই পালিয়ে একটা কেবিনে লুকিয়ে পড়ে। তারা একটা খাটের উপর কম্বল গায়ে দিয়ে লুকিয়েছিল। কিন্তু হঠাৎ করেই কাজুইয়া চিজুরুর অনেক কাছে চলে আসায় নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর তাদের মাঝে রোমান্টিকতা শুরু হয়ে যায়। একসময় তারা খুব কাছে যায় আর দুজনেই সামলাতে না পেরে মিলিত হয়ে যায়। কিন্তু তাদের মধ্যে কিছু হবার আগেই চিজুরু তাকে এমন এক লাথি মারে যে সে খাট থেকে উড়ে গিয়ে বাইরে পড়ে যায়। আর তখন সেখানে দুজনের দাদি চলে আসে। আর কাজুইয়া সব সত্য খুলে বলতে চাইলে চিজুরু তাকে বাধা দেয় আর অন্য কিছু বলে, কারণ সে চায় না তার দাদি জানুক সে টাকার জন্য এইসব কাজ করে।
এরপর দুজনেই বাইরে চলে আসে আর চিজুরু বলে, তুমি দাদিকে একটা কাহিনী বানিয়ে বলবে, আমাদের সম্পর্ক ছিল কিন্তু ব্রেকআপ হয়ে গিয়েছে। কাজুয়া বলে, তার দাদা মারা যাবার পর দাদি একা হয়ে যায় আর সবটুকু দিয়ে আমাকে মানুষ করে, আর তার মৃত্যুর আগে একটা ইচ্ছে যে আমার বউয়ের মুখ দেখে যেন যেতে পারে। আমার এক্স গার্লফ্রেন্ড ম্যামিকে আমার দাদির সাথে দেখা করাবো বলেছিলাম, কিন্তু সে তো ব্রেকআপ করে চলে গিয়েছে। এরপর আমি একা হয়ে পড়ি, অনেক আপসেট হয়ে পড়ি, কিন্তু আমি জানি একদিন আমার গার্লফ্রেন্ড হবে, আমি তাকে পরিচয় করিয়ে দেব, কিন্তু দাদিকে মিথ্যা বলতে পারবো না। এরপর চিজুরু তার বাড়িতে চলে যায় আর রাতে দেখে কাজুয়া তাকে 5 স্টার রেটিং দিয়েছে। পরের দিন কাজুয়া বেশ ফ্রেশ মাইন্ডে ক্যাম্পাসে যায়, কিন্তু গিয়ে সে শক খেয়ে যায়, কারণ তার এক্স একটা ছেলের সাথে ঘুরছে। এত তাড়াতাড়ি সে আবার বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছে, এটা দেখে সে অবাক হয়ে যায়। আর এমন সময় কাজুয়ের আরো দুজন বন্ধু এসে বলে, হয়তো আগে থেকেই ঠিক ছিল, কারণ মেয়েরা এমন ব্যাকআপ ছাড়া ব্রেকআপ করে না। এই নিয়ে তারা হাসাহাসি করতে করতে এগিয়ে যেতেই একটা মেয়ের সাথে তাদের মুখোমুখি হয়, আর তাকে দেখেই কাজুয়া চিৎকার দিয়ে ওঠে, কারণ মেয়েটা আর কেউ নয়, চিজুরুই ছিল। আর এদিকে কাজুয়াকে দেখে চিজুরু শকড হয়ে যায়। এরপর এক সময় চিজুরু তাকে আড়ালে নিয়ে গিয়ে বেশ কড়া কথা শোনায় আর বলে সে ভাবতেই পারেনি যে তারা একই ক্যাম্পাসে পড়ে, আর এও জানায় তার নাম ঠিকানা এখানে অন্য কিছু দেওয়া, তাই কাজুয়া যেন ভুলেও কাউকে তার আসল পরিচয় না বলে দেয়। এরপর যখন কাজুয়া বাড়ি চলে আসে তখন সে দেখে চিজুরু শুধু তার ভার্সিটিতেই পড়ে না, বরং কাজুয়ের পাশের হোস্টেলের রুমেই থাকে। এটা দেখে সে শকড হয়ে যায়। এরপর একদিন কাজুয়ের দাদি তাকে ফোন দিয়ে বলে সে দেখা করার জন্য আসবে, কাজুয়ের গার্লফ্রেন্ডও যেন সাথে থাকে। এবার কাজুয়া বিপদে পড়ে যায়, তাই সে চিজুরুর ঘরের সামনে যায় আর নক করে, তাকে সব বুঝিয়ে রিকোয়েস্ট করে, কিন্তু চিজুরু তাকে লাথি দেয় আর বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর এদিকে সন্ধ্যায় যখন কাজুয়ের দাদি আসে, সে প্রথমেই তার নাতি বউকে দেখতে চায়, কিন্তু কাজুয়ে বলে সে কাজে গেছে, বেকার না সে। অন্যদিকে চিজুরু তার কাজ শেষ করে চুপি চুপি কাজুয়ের ঘরের দরজায় উকি দেয়। তখন শুনতে পায় দাদি বলছে, কি ব্রেকআপ হয়েছে নাকি? আমি জানতাম তোমার সাথে কেউ টিকবে না, তুমি সেই লেভেলের ছেলেই না। কিন্তু এইসব শুনে হঠাৎ সেখানে চিজুরু এসে উপস্থিত হয়, যা দেখে দাদি ভীষণ খুশি হলেও কাজুয়ে শকড হয়ে যায়। এরপর কাজুয়ের দাদির সাথে কিছু সময় থাকার পর দাদি সেখান থেকে চলে যায়, আর কাজুয়া চিজুরুকে টাকা দেয়। চিজুরু বলে সে টাকার জন্য এটা করেনি। এরপর তাদের মধ্যে একটা ডিল হয়, সপ্তাহে একদিন তারা প্রেমিক প্রেমিকা হিসেবে দাদির সাথে দেখা করতে যাবে। এর পরের দিন দাদির সাথে দেখা করতে যায় তারা, আর ফেরার পথে যখন তারা হাত ধরে আসছিল সবাই ঘুরে ঘুরে দেখছিল, যা দেখে কাজুয়ের মনে আবারও একটা ভাব আসে। এভাবে যেতে যেতে হঠাৎ সেখানে কাজুয়ের দুটা ফ্রেন্ড আসে আর চিজুরুকে নিয়ে অনেক কথা বলে, এই মেয়েটাকে কোথায় কিভাবে পটিয়েছে এসব আর কি। তখন কাজুয়া তাদের বলে এটা তার গার্লফ্রেন্ড নয়, এমনি জাস্ট ফ্রেন্ড। এরপর কাজুয়া চিজুরুকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়, যেখানে সে তার এক্স গার্লফ্রেন্ড ম্যামিকেও দেখতে পায়, যাকে দেখে তার আবারও মনে হয় সে অন্য ছেলের সাথে প্রেম করবে বলে ব্রেকআপ করেছিল। এরপর সেখানে কিছু একটা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে রাতে যখন ফিরে আসছিল তখন ম্যামি বলে মেয়েটা বেশ ভালো, সুন্দরী, কিভাবে পটালে? কাজুয়া স্বাভাবিকভাবে উত্তর দিলেও সে বিষণ্ণ ছিল, আর এভাবেই বাড়িতে ফিরে আসে। পরের দিন সব স্টুডেন্ট মিলে সি বিচে যায়, আর সেখানে ম্যামি বেশ গা ঘেঁষতে শুরু করে, কিন্তু কাজুয়া তাকে পাত্তাই দেয় না। এদিকে কাজুয়ের এক ফ্রেন্ড আবার চিজুরুকে প্রায় চিনিয়ে ফেলেছিল, কিন্তু কেন যেন সে মিলাতে পারছিল না, কারণ চিজুরু এখানে নাম পাল্টে মেকআপ পাল্টে থাকে। এরপর সাইডে নিয়ে কাজুয়াকে চিজুরু বলে সে তার দাদির চিকিৎসার জন্য এসব করে, তাই কেউ যাতে আসল পরিচয় না জানতে পারে এই জন্য ভুল পাল্টে থাকে। ওরা একটা বাথরুম টাইপ জায়গায় কথা বলছিল, হঠাৎ সেখানে ম্যামি এসে দরজায় ধাক্কা দেয়। তারা হুড়োই কাজুয়া বাইরে এসে বলে কি সমস্যা, এভাবে দরজা ধাক্কাচ্ছ কেন? এরপর ম্যামি বলে তুমি একা বাথরুমে যাওনি, কে তোমার সাথে তাই দেখতে এলাম। এরপর চিজুরু আরো সুন্দরী হয়ে সেখান থেকে বের হয়ে আসে, আর এটা দেখে সবাই অবাক হয়ে যায়। সাথে কাজুয়া বেশ অবাক হয়ে যায় যে এত তাড়াতাড়ি সে ড্রেস চুল লুক কিভাবে পাল্টে ফেললো। এরপর ম্যামি বেশ হিংসা করতে থাকে, তাই সে বুদ্ধি করে সমুদ্রের পানিতে কাজুয়াকে নামিয়ে দেয়, আর তার সাথে রোম্যান্স আর কাছাকাছি যেতে চাইছিল। তার ইচ্ছা ছিল কাজুয়াকে আবার তার কাছে ফিরিয়ে আনবে, এই জন্য সে কাজুয়াকে বশ করার চেষ্টা করে, কিন্তু সে শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এদিকে এসব জানার পর চিজুরু বেশ রাগ অভিমান করে। এরপর তারা একটা লঞ্চে ওঠে, যেখানে দুজন দুই দিকে ছিল। হঠাৎ চিজুরুর খারাপ লাগে, তাই সে লঞ্চের কিনারায় দাঁড়ায়, আর সেখান থেকে সে হুট করে পানিতে পড়ে যায়। এরপর কাজুয়া কোনো কিছু না ভেবেই তাকে বাঁচাতে লাফ দিয়ে দেয়। তারপর তারা নিজেদের একটা দ্বীপ টাইপ জায়গায় দেখতে পায়। পানিতে পড়ে চিজুরু জ্ঞান হারিয়েছিল, আর তাকে বাঁচাতে গিয়ে কাজুয়া কিছুটা দুর্বল হয়ে যায়। তো এরপর তারা সেখান থেকে বাড়িতে ফিরে আসে। পরের দিন কাজুয়া ক্যাম্পাসে আসার সময় একটা হাই স্কুলে পড়া মেয়ের সাথে ধাক্কা খায়, আর মেয়েটা ধাক্কা খেয়ে পড়ে যায়। মেয়েটা কাজুয়াকে গালি দিয়ে চলে যায়। এরপর ক্যাম্পাসে এসে চিজুরুর সাথে কাজুয়ার এক বন্ধুর দেখা হয়, আর কাজুয়া সেই বন্ধুটি চিজুরুকে ডাবল ডেটের অফার দেয়, অর্থাৎ তারা দুই বন্ধু তাদের দুই গার্লফ্রেন্ড নিয়ে ডেটে যাবে একসাথে। তখন সেই বন্ধুর গার্লফ্রেন্ড সেখানে চলে আসে। তখন কাজুয়া দেখে এই মেয়েটার সাথে সকালে সে ধাক্কা খেয়েছিল। মেয়েটার নাম রিকা। অবশ্য এখন সে সকালে লুক পাল্টে ফেলেছে, তবে তাকে বেশ সুন্দর লাগছে, যা দেখে কাজুয়া বেশ ইমপ্রেস হয়।
আর চিজুরু ব্যাপারটা লক্ষ্য করে। এরপর তারা একসাথে ঘুরতে যায়। আর এক পর্যায়ে অন্য ছেলেটি গার্লফ্রেন্ড রিকা চিজুরুকে প্রশ্ন করে সে রেন্ট করা গার্লফ্রেন্ড কিনা। এতে চিজুরু বেশ ঘাবড়ে যায়, কিন্তু পরবর্তীতে তাকে বোকা বানানোর জন্য কাজুয়া আর চিজুরু এমন অভিনয় করে যে তাদের মধ্যে সব হয়েছে, যেন রিকা মনে করে তারা সত্যি সত্যি প্রেমিক প্রেমিকা। কিন্তু রিকা ঠিকই সন্দেহ করে। এরপর বাড়ি ফেরার পথে কাজুয়া রিকাকে অনেক রিকোয়েস্ট করে যে কাউকে যেন এটা না বলতে পারে যে চিজুরু তার আসলে গার্লফ্রেন্ড নয়। এভাবে বোঝাতে বোঝাতে একসময় রিকা পড়ে যাচ্ছিল, তখন তাকে ঠেকাতে গিয়ে দুজনেই পড়ে যায় আর কাজুয়া পড়ে যায় রিকার উপর। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে কাজুয়া জানতে পারে রিকাও এই রেন্টের গার্লফ্রেন্ডের কাজ করে। তো প্রিয়জনেরা, পরবর্তী পর্বটি কিন্তু আরো চমকদার আর রোমান্টিক, সাথে আছে বেশ কিছু টুইস্ট। এরপর কি ঘটলো তা জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা পরবর্তী পার্টটি দেখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।